পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর একজন পয়গম্বর, কিতাবে আছে 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। মানুষগুলা মূর্তি পূজারী হয়ে গেছে, মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল মানুষ। বলুন তো, যে মূর্তির পূজা করে মানুষ, এই মূর্তি কি মানুষকে কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে? কোনোটাই পারে না। পারে? উপকার করার ক্ষমতা রাখে? ক্ষতি করার কোনো ক্ষমতাই মূর্তির নাই। কিতাবে আছে এক ব্যক্তি মূর্তি পূজক, আল্লাহর বান্দা মূর্তি পূজক, সনাম 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 বলে জিকির করতেছেন, তিনি তাসবিহ জপতেছেন, সনাম সনাম মূর্তির নামে জিকির করতেছে। রাত পার হয়ে গেল, রাতের শেষ ভাগ, এমন সময় তার চোখে ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো, কিন্তু সারাটা রাত সনাম সনাম বলে ডাকছে। যার নাম ধরে ডাকছে, তার যেই খোদাকে নাম ধরে ডাকছে, ওই খোদা একটিবারও তার জবাব দিতে পারে না, আর কোশ্চিন কালো পারবে না। সনাম সনাম বলে ডাকতেছে। রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু মূর্তি পূজক হঠাৎ করে তন্দ্রা চলে আসছে। এই তন্দ্রা চলে আসার পরে ঘুমের মাঝে হঠাৎ করে তার জবান থেকে তার অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার বলেন। সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে জবান থেকে যখন সমাদ বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই। লাব্বাইকা ইয়া আব্দি, ওরে বান্দা কেন ডাকো, আমি তোমার মালিক হাজির হয়ে গেছি। ফেরেশতারা ডাক দিয়া কও, আমার রব, আপনি তার ডেকে সাড়া দিয়েছেন, যার ডেকে আপনি সাড়া দিলেন, আরে তিনি তো মূর্তি পূজক, তিনি তো কাফের, তিনি বেঈমান, তিনি ইমানদার নয়। মহান মালিক তা ফেরেশতাদের জবাবে ডাক দিয়া কয়, আমার ফেরেশতারা শুনে নাও, সারাটা রাত সনাম সনাম বলে ডাকছে, একটা বড় জবাব দেয় না, কিন্তু আমার বান্দা একবার সমাদ সমাদ বলে একটা ডাক দিছে। এখন যদিও মনের বলে দিয়েছে, কিন্তু বলো, এখন যদি আমি মালিক তার ডাকে জবাব না দেই, তাহলে ওই মূর্তির মধ্যে আর আমি রবের মধ্যে ব্যবধানটা কোথায়? জোরে করেন আল্লাহু আকবার। এই তো আপনার আমার মালিক, আপনার আমার প্রভু, আপনার আমার রব, এটার পরিচয় কোথায়? সারাটা রাত মূর্তিকে সনাম সনাম বলে ডাইকা কোনো জবাব পায় না, কিন্তু ঘুমের চোখে সমাদ বলে একটা ডাক দিয়া সাথে সাথে জবাব পেয়েছেন। যিনি জবাব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান মায়া লাগা একটা ডাক দেন না, আপনার আমার রব যিনি, তিনি কে? সেই রব এখন আছে না নাই? আরে মূর্তি পূজকের যদি একটা ডাকে যদি আল্লাহ পাক ডাক দিতে পারেন, সাড়া দিতে পারেন, তাহলে আমি তো ইমানদার বলে একটু আগে বলেছি, ওয়াদা করেছি আমরা ইমানদার, স্বীকার করেছি ইমানদার। তাহলে ইমানদার যদি একবার আল্লাহ আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, আল্লাহ কয়, আমি আল্লাহ একবার সাড়া দিব না, আমার বান্দা একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इंच शीरीन निस्तु नाम शीर शत कर्मी कुनद जानम तमाम हर गरी में देने तू तैयार है जो न मंगे उससे तू बेजार है अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. درود شريف برشوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا نام و نشا ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. نہیں دجا میں مثال محمد، زمانے خدا کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. لا الہ الا اللہ محبت شد لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
कबूली। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया बुरे निशाना। ऐ बंदा खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, पवित्र मुहर्रम मास, ए मासेर आज द्वितीय जुमा। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহররম মাসের এই দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে নেক হায়াত দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেন শুকর আদায় করলাম? ইচ্ছা করলে মালিক আপনাকে আমাকে অসুস্থ বানায়া হসপিটালের বেডেও শোয়ায় রাখতে পারতেন, ক্ষমতা আছে না নাই? ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই হসপিটাল থেকেও নাম কেটে আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে এ দুনিয়া থেকে চির বিদায় করে নিয়ে অন্ধকার কবরও শোয়ায় দিতে পারতেন, পারতেন কিনা? ক্ষমতা আছে না নাই? এমনকি আল্লাহ ইচ্ছা করলে পারতেন আজকে জুমার দিন সকালবেলা আপনার পাকা নিয়ে আইতেছে, আমি আজকে মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমা, সকলের আগে আগে মসজিদে যাব, নিয়ত ভালো, তারপরও মালিক পছন্দ করে ডাক দিয়ে আপনাকে নিয়ে যাইতে পারতেন, তাও করেন না। বিনা দরখাস্তে, বিনা আবদারে যে মহান মালিক এত সুন্দর একটি নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, দুনিয়ার হায়াতের জিন্দগিতে দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ দিয়া, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া যে মালিক এত সুন্দর দয়া মায়া করে এত বড় একটি নিয়ামত দান করলেন, জুমার নামাজ মুসলমানের জন্য বড় একটি নিয়ামত। এই মুসলমানের এই নিয়ামত, আল্লাহ দেওয়া নিয়ামত আদায় করার জন্য মালিকের ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন, এই জন্য শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারতেন দুনিয়ার রাজনীতির দিকে তাকায়া, দুনিয়ার রাজনীতির মোহে পড়ে আপনাকে আমাকে এখন রাস্তার মধ্যে আন্দোলনেও নামায় রাখতে পারতেন। দুনিয়ার জমিনে কত মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়া নেতার হুকুম পালন করার জন্য রাস্তায় পড়ে আছে, নামাজের খবর নাই, আছে না নাই? আন্দোলন নিয়ে ব্যস্ত, আন্দোলন নিয়ে ব্যস্ত। আর এমন আন্দোলনে তোমরা অনেকেই নেমে গেছো। এই আন্দোলনের মধ্যে দুইটা ভাগ আছে। আজ আমার গোটা
বাংলাদেশের মানুষগুলা এক অশান্তির বাজারে আবদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এখন শান্তি নাই, শান্তি কোথায় পাওয়া যায় সেটাও মানুষ খুঁজে পাচ্ছে না। মুসলমান বড় দুঃখজনক বিষয় হলো আজকে মুসলমান দুনিয়ার এই রাজনীতি করো, আন্দোলনে নামো, তবে এই আন্দোলনের মধ্যে দুইটা ভাগ আছে। এক ভাগ আন্দোলন হয় মানুষ দুনিয়ার জন্য, আর দুনিয়ার আন্দোলন যারা করে তাদের নামাজের টেনশন নাই, মালিকের হুকুমের কোনো খবর নাই। ঠিক কি? আবার রাস্তার মধ্যে আন্দোলনে নামছে, একদল নামবে, তারা হলো দুনিয়ার আন্দোলন নয়, দুনিয়ার মানুষের গোলামি নয়, এদের গোলামি হবে একমাত্র কার জন্য? এরা দুনিয়ার পাগল নয়, এরা হলো আমার আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যারা হয় তারা আজানের পরে রাস্তায় থাকতে পারে না, দোকানপাটে থাকতে পারে না, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে না। কারণ এদের সবচেয়ে বড় আন্দোলন হলো মালিকের হুকুম পালন করা। ঠিক ভাইরা আমার, মহান মালিকের দরবারে আমার কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক এত সুন্দর দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রাজনীতি আন্দোলন, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ত্যাগ করিয়া, ছেলে মেয়ের মোহাব্বত ত্যাগ করিয়া ওই মালিকের গোলামি করার জন্য মালিকের ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। বলেন এটা একটা নিয়ামত কিনা? সেই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া ওই মালিকের দেওয়া জবানটা খুলিয়া জিহ্বাটা নাড়াইয়া একটা আওয়াজ দেয়া বলেন, জিহ্বাটা দান করলেন কে? সে মালিকের দেওয়া জিহ্বাটা নাড়াইয়া জবানটা খুলিয়া সবাই একসাথে একই আওয়াজে আল্লাহর দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাতে আমার গর্বগুয়ম জি কালাম তাকে আমার গর্বগুয়ম জি কালাম সদকিয়ামত বগজর দিনা তমাম শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত যাকাবত মিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি কে? এই জন্য মুসলমান প্রতি কাজে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করা দরকার, আছে না নাই? এ নবীর উম্মতের দল, আমরা যা করব সব আল্লাহর জন্যই করব। আমরা মুসলমান আন্দোলন করব তাও আল্লাহর জন্য করব, মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষকে খারাপ জানবো তাও আল্লাহর জন্য। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না, তাহলেই হবে আমি খাঁটি মুসলমান। আল্লাহর জন্যই যদি রাজনীতি হয়, আল্লাহর জন্যই যদি মানুষের সাথে মারামারি হয়, লড়াই হয়, যুদ্ধ হয়, কসম আল্লাহর, আল্লাহর জন্যই যদি হয়, আর এই লড়াই করতে যাইয়া যদি তোমার মরণটা হয়, এই মরণটা সাধারণ কোনো মরণ হবে না, এটা হবে তোমার শহীদি মরণ। এজন্য আমরা আজ গোটা বাংলাদেশের মানুষগুলা এক শান্তির বাজারে আবদ্ধ, শান্তি কোথাও নাই। শান্তি আমরা সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তো দূরের কথা, যদি একজন হিন্দুকে দাঁড় করে প্রশ্ন করা হয়, ভাই তুমি কি শান্তি চাও? হিন্দু বলবে হ্যাঁ নিঃসন্দেহে আমি শান্তি চাই, যতদিন বেঁচে থাকি শান্তিতে বসবাস করতে চাই, আমার অধিকার আমি বুঝে পেতে চাই। সবাই সবার অধিকার যখন বুঝে পাবে 100%, তখনই শান্তি অটোমেটিক চলে আসবে। কেউ খাবে কেউ খাবে না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। রাজনীতি তো শুধু আমার দুনিয়ায় আমরা করি তাই নয়, বরঞ্চ আমার রাসূলও তো রাজনীতি করেছে। আমার রাসূলের রাজনীতির মধ্যে কাউকে ঠগান নাই।
আমার রাসূলের রাজনীতি ছিল সমানভাবে সবাইকে যার যে হক বুঝায়া দেওয়ার নাম। এটা ছিল আমার রাসূলের রাজনীতি, রাসূল আন্দোলন করেছেন। যাই হোক ভাইয়ার আমার, মাসটি হলো মুহররম মাস। কি মাস? ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসতেছে? সজাগ আছেন? মসজিদে আসলে তো অনেকের ঘুম আসে যায়, মাঠে নামলে তো বোঝা যায় গলার আওয়াজ কি অবস্থা, আর মসজিদে আসলে একদম মনে হয় সবাই অসুস্থ। কথা বলতে হবে মাঝে মাঝে, পারবেন তো ইনশাল্লাহ? সবাই সজাগ আছেন? দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন। মুসলমানের তাকবীরের আওয়াজের দাম আছে না নাই? মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, আজও ময়দানে নেমে যায়, কোনো কাফের বেঈমানের রাস্তাঘাটে কোনো থাকার চান্স থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান যা করে সব আল্লাহর জন্যই করে। মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান কাউকে ভয় পায় না। মানুষের রাজনীতি দুই ধরনের, এক ধরনের রাজনীতি মানুষ করে আল্লাহর জন্য, আর যারা আল্লাহর জন্য করে জীবনকে বাজি রেখে তারা নেমে যায় ময়দানে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যায়। তারা একমাত্র জানে একটাই, আল্লাহর জন্য করব তো মরণটা হইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। সুবহানাল্লাহ, শহীদ মর্যাদা। ভাইয়ার আমার, মাসটি হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাসের 10 তারিখ তো চলে গেল। কি ফজিলত! এই 10 তারিখের এত ফজিলত আসলো কোথার থেকে? আমরা তো কারবালা বানায় ফেলাইছি। আসলে কারবালা থেকে ফজিলত নয়, বরং মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা বিভিন্ন অনেক এক বর্ণনা এসেছে 10 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা 10টা ধরনের মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আবার পরীক্ষায় তারা পাশ করেছেন। আল্লাহ তাআলা তাদের মুসিবত থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এগুলা বহুত আগের ইতিহাস। এই মুহররম মাস কিন্তু কারবালাকে কেন্দ্র করে নয়। মুহররম মাস কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মুহররমের দাম বাড়ে নাই, বরং মুহররমের এই 10 তারিখের এই তার শাহাদাত হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। মুহররম মাস, এই মাসটি হলো পরীক্ষার মাস। কিসের মাস? পরীক্ষার মাস। আর এই পরীক্ষাগুলো হবে কাদের? ইমানদারদের। কাদের? ইমানদারদের উপর পরীক্ষা। আমরা এখানে যারা আছি সবাই কি ইমানদার কিনা? ইমানদার? কোনো সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার। মুহররম মাস, এই 10 তারিখে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটায়া ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। যে এই মুহররম মাসের যে ঘটনাগুলো 10 তারিখে ঘটেছে, এক একটা ইতিহাস থেকে মুসলমানের জীবনের অনেক শিক্ষা রয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ঘটনা আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, তার সৃষ্টির ইতিহাস, এবং হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটি ভুল করে, নবীদের ভুল হলো উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই ভুল করেছেন, সামান্য এই ভুলের কারণে আদম আলাইহিস সালাম 40টা বছর পর্যন্ত তিনি তওবা করেছেন আর কান্না করেছেন। এই 40 বছর পরে তওবা কবুল করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া মানে গোটা মুসলমানের তওবা কবুল হওয়া। আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা, আমাদের পিতাকে যদি মাফ না করে, তার থেকেই তো আমরা আজকে আস্তে আস্তে সন্তানরা এসেছি নাকি? তাহলে আমাদের অবস্থাও খারাপ থাকতো। পিতা মাফ পেয়েছে, আমরাও মাফ পেয়েছি। সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসে অনেক ইতিহাস আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি জীবিত অবস্থায় জান্নাতে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
একটার পর একটা ঘটনা আল্লাহ তাআলা, এত অলৌকিক ঘটনা মাঝে মাঝে আল্লাহ তাআলা ঘটায়া ইমানদারের সামনে ইতিহাস বানায় রাখা, ইমানদারের ঈমানকে মজবুত করার জন্য অনেক ইতিহাস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করার জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর একজন পয়গম্বর, কিতাবে আছে 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। মানুষগুলা মূর্তি পূজারী হয়ে গেছে, মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল মানুষ। বলুন তো, যে মূর্তির পূজা করে মানুষ, এই মূর্তি কি মানুষকে কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে? কোনোটাই পারে না। পারে? উপকার করার ক্ষমতা রাখে? ক্ষতি করার কোনো ক্ষমতাই মূর্তির নাই। কিতাবে আছে এক ব্যক্তি মূর্তি পূজক, আল্লাহর বান্দা মূর্তি পূজক, সনাম 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 বলে জিকির করতেছেন, তিনি তাসবিহ জপতেছেন, সনাম সনাম মূর্তির নামে জিকির করতেছে। রাত পার হয়ে গেল, রাতের শেষ ভাগ, এমন সময় তার চোখে ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো, কিন্তু সারাটা রাত সনাম সনাম বলে ডাকছে। যার নাম ধরে ডাকছে, তার যেই খোদাকে নাম ধরে ডাকছে, ওই খোদা একটিবারও তার জবাব দিতে পারে না, আর কোশ্চিন কালো পারবে না। সনাম সনাম বলে ডাকতেছে। রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু মূর্তি পূজক হঠাৎ করে তন্দ্রা চলে আসছে। এই তন্দ্রা চলে আসার পরে ঘুমের মাঝে হঠাৎ করে তার জবান থেকে তার অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার বলেন। সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে জবান থেকে যখন সমাদ বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই। লাব্বাইকা ইয়া আব্দি, ওরে বান্দা কেন ডাকো, আমি তোমার মালিক হাজির হয়ে গেছি। ফেরেশতারা ডাক দিয়া কও, আমার রব, আপনি তার ডেকে সাড়া দিয়েছেন, যার ডেকে আপনি সাড়া দিলেন, আরে তিনি তো মূর্তি পূজক, তিনি তো কাফের, তিনি বেঈমান, তিনি ঈমানদার নয়। মহান মালিক তা ফেরেশতাদের জবাবে ডাক দিয়া কয়, আমার ফেরেশতারা শুনে নাও, সারাটা রাত সনাম সনাম বলে ডাকছে, একটা বড় জবাব দেয় না, কিন্তু আমার বান্দা একবার সমাদ সমাদ বলে একটা ডাক দিছে। এখন যদিও মনের বলে দিয়েছে, কিন্তু বলো, এখন যদি আমি মালিক তার ডাকে জবাব না দেই, তাহলে ওই মূর্তির মধ্যে আর আমি রবের মধ্যে ব্যবধানটা কোথায়? জোরে করেন আল্লাহু আকবার। এই তো আপনার আমার মালিক, আপনার আমার প্রভু, আপনার আমার রব, এটার পরিচয় কোথায়? সারাটা রাত মূর্তিকে সনাম সনাম বলে ডাইকা কোনো জবাব পায় না, কিন্তু ঘুমের চোখে সমাদ বলে একটা ডাক দিয়া সাথে সাথে জবাব পেয়েছেন। যিনি জবাব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান মায়া লাগা একটা ডাক দেন না, আপনার আমার রব যিনি, তিনি কে? সেই রব এখন আছে না নাই? আরে মূর্তি পূজকের যদি একটা ডাকে যদি আল্লাহ পাক ডাক দিতে পারেন, সাড়া দিতে পারেন, তাহলে আমি তো ইমানদার বলে একটু আগে বলেছি, ওয়াদা করেছি আমরা ইমানদার, স্বীকার করেছি ইমানদার। তাহলে ইমানদার যদি একবার আল্লাহ
আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ একবার সাড়া দিব না, আমার বান্দা একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह इंच शीरी निस्तु नाम शीर शत कर्मी कुनद जानम तमाम, हर गरी में देन तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষকে, দুনিয়ার মালিককে, মনিবকে ডাকলে, বারবার ডাকলে মনিব বেজার হয়, আর আমার আপনার আসল মনিব যিনি, মালিক যিনি, তাকে না ডাকলে মনিব মালিক বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ, ব্যবধান কোথায়? ভাইরা আমার, বলতেছিলাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর 200 বছর নয়, কিতাবে আছে 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিতেছিলেন। লোকেরা দাওয়াত মানে না, বুয়া নবী বলে তাকে স্লোগান দেয় এবং তার উপর নির্যাতন চালায়। এমন নির্যাতন চালায়, দিনের বেলা মারতে 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 বেহুশ বানায় ফালায় রাখে। মনে করে পয়গম্বর মুখ বুঝি মরে গেছে, মৃত মনে করে তারা চলে যায়। রাতের বেলা রেস্টে থাইকা যখন পয়গম্বর নবী আবার সুস্থ হয়ে যায়, সকালবেলা আবার কালেমা দাওয়াত নিয়ে বের হয়ে যায়। বন্ধ নাই, দাওয়াত বন্ধ নাই। ওলামায়ে কেরাম আজকে বাংলার জমিনে জেলখানায় ঢুকেছে, বারবার জেলখানায় ঢুকতে রাজি আছে, তারপরে ইসলামের দাওয়াত বন্ধ করতে রাজি নাই। ঠিক কি না? টুপিওয়ালারা ইসলামের পক্ষে আছে, থাকবে, সারা জীবন ছিল, সামনেও থাকবে। কথা বলেন ঠিক কি না? এরে মুসলমান, টুপিওয়ালারা জানে টুপিওয়ালাদের মরণ একদিন আসছে, মরণ একদিন হবে। তবে টুপিওয়ালাদের মনে একটাই জজবা, আমাদের মরণ তো হবেই, তবে আমার মরণটা হবে আল্লাহর রাস্তায় মরণ। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাস্তায় মরলে মনে করেন অনেক কঠিন, না না, পিপিলিকা কামড় দিলে যে একটা কষ্ট, এই কষ্ট এর চাইতে বেশি আর কষ্ট না, শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম সকালবেলা আবার দাওয়াত দেয়, রাতের বেলা আবার, দিনের বেলা আবার তাকে মায়ের দড়ি কইরা আবার রাস্তা ফেলা দেয়। এভাবে চলতে 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 আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, এই পয়গম্বর তোমার দাওয়াতে যেই কয়জন মুসলমান হয়েছে এর চাইতে আর বেশি হবে না, এর চাইতে আর বেশি হবে না। এদের ব্যবহারে, এদের যা করে এতে তুমি কষ্ট নিও না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন কি করা যায়, কারণ পয়গম্বরের অন্তরে ছিল মায়া, পয়গম্বরদের অন্তরে ছিল বড় মায়া। পয়গম্বররা চিন্তা করেছেন দুনিয়ার জমিনে এই কাফের বেঈমানরা যতদিন বেঁচে থাকবে, যত বেঁচে থাকবে ততই তারা গুনার কাজে বেশি জড়িত হবে। দরকার নাই, এদের জন্ম থেকে যেই সন্তান হবে এরাও কাফের হবে, এরাও বেঈমান হবে, এরাও আল্লাহর নাফরমান বান্দা হবে। কি করা যায়? পয়গম্বরদের অন্তরে ছিল বেশি মায়া, মায়ার দিকে তাকায়া তাদের ভালোর জন্য আল্লাহর কাছে তিনি বদদুয়া করে দিলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ
আল্লাহ তাআলা এখানেই শেষ করেন না। আল্লাহ রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا পয়গম্বর নূহ নবী দোয়া করলেন, আল্লাহ এই কাফের বেঈমানদের মধ্যে তাদের বংশ থেকে কাউকে বাঁচায় রাখো না। আল্লাহ তুমি তাদের কাউকে ছাইরা দিও না, কারণ এদের বংশ থেকে যত লোক বাড়বে ততই বেঈমান হবে, ততই তোমার নাফরমান বান্দা বেড়ে যাবে। আয় আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতার উপর রহম করো এবং আমার মুমিন বান্দা যারা এদেরকে বাঁচায় দাও, বাকি সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহর কাছে এই বদদোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, হে পয়গম্বর তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বরদের দোয়া কবুল হয়ে গেছে। দুনিয়ায় যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহর সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা দোয়ার পাওয়ারফুল দিয়েছেন, আলাদা একটা পাওয়ারফুল, একটা দোয়ার একটা পাওয়ার আলাদাই দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধু কথা একটা না বললেই না, কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ বন্ধু, সকল নবীদের দোয়ার পাওয়ার দুনিয়ায় খাটায় পালাইছেন। নূহ আলাইহিস সালাম দোয়ার পাওয়ার দুনিয়ায় খাটাইছেন, পয়গম্বর মুসা নবী দুনিয়ায় পাওয়ার খাটায় পালাইছেন, ঈসা নবী দুনিয়ায় পাওয়ার খাটায় পালাইছেন। কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই মায়ার নবী তার পাওয়ার দুনিয়ার জমিনে খাটায় নাই। আল্লাহর নবী এই পাওয়ারটা রেখে দিয়েছেন একমাত্র আমার উম্মতরা যদি কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যায়, আমি পয়গম্বর সেদিন দোয়া করে 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 আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারো এ জমিন। দেখতে চাই আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে কে কে খুশি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর নূহ নবীকে বলা হয়, ও পয়গম্বর আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি একটা নৌকা বানান, কিস্তি বানান, নৌকা বানায়া আপনার ইমানদার বান্দাদেরকে, ইমানদার উম্মতদেরকে আপনি এই নৌকার উপর উঠাইয়া এই তারিখের মধ্যে আপনি এই নদী সাগর পাড়ি দেন, নৌকার উপর ওঠেন, আর যত বেঈমান আছে এদেরকে আমি সব আল্লাহ ধ্বংস করে দিব। পয়গম্বর নূহ নবী আল্লাহর অর্ডার পাইয়া নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন। কাফের বেঈমানদের টিটকারি এখনো বন্ধ হয় নাই। এরা নৌকা বানানো দেখা দেখা টিটকারি করে। নৌকা বানানো যখন শেষ হইয়া যায়, এমন সময় বেঈমানদের টিটকারি আরো বেড়ে যায়। বেঈমানরা নৌকার উপরে উঠা বাথরুম করা শুরু কইরা দিল। নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে সরল পাইছো, সরল পাইছো, সরল মনে কইরা মুসলমানের উপর নির্যাতন চালাও। এই সরলের জবাব মুসলমান জবাব না দিল, মুসলমানের মালিক আল্লাহ জবাব দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কাউকে ধরে না, মুসলমান কাউকে ধরে না। আল্লাহর কসম, যেদিন আল্লাহর জন্যই মুসলমান ধরবে সেদিন কাউকে ছাড়বে না। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিনে যত ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাস্তিক যারা আছো, আমার নবীর বিরুদ্ধে যদি কখনো কথা বলো সাবধান, চিন্তা ভাবনা করে করো। এই তো কয়েক সপ্তাহ আগে এক ঘটনা বিক্রমপুরের মধ্যে ঘটেছে। একজন হিন্দু একটা ছেলে
বিশ্বজিৎ তার নাম, আপনারা শুনেছেন কিনা জানি না, ফেসবুকে ইন্টারনেটে দেখেছেন। ও আমার রাসূলকে কটূক্তি করে, রাসূলের নামে বিভিন্ন খারাপ মন্তব্য করে, এরপরে আবার বাংলার জমিনে আছে। আমার তো মনে হয় আসলে আমাদের ঈমান এখনো মজবুত হয় না, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মুসলমান যদি আজকে সেই সাহাবায়ে কিরামদের মতো যদি কিঞ্চিত পরিমাণ যদি ঈমান যদি আজকে আমাদের থাকতো, তাহলে ওই বিশ্বজিৎকে বাংলার জমিনে মুসলমান ভাগে পাইতো না, কথা বলো ঠিক কিনা? আজ আমরা এখন থেকে সচেতন, এই বাংলার জমিনে মুসলমান আল্লাহর নবীকে কটূক্তি করে কেউ যদি কথা বলে, নবীকে কেউ যদি গালি দেয়, আমাকে গালি দাও, কসম আল্লাহর আমি মেনে নিব। আমার বাপকে গালি দাও, আমি মেনে নিব। আমার মাকে গালি দাও, মেনে নিব। কসম আল্লাহর, আমার নবীকে আমার মায়ের চাইতে, বাবার চাইতে, জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, কথা বলো ঠিক কিনা? আমার মায়ার নবীকে কেউ যদি কিঞ্চিত পরিমাণ কোন আকার ইঙ্গিতে ব্যঙ্গ করে কথা বলো, আল্লাহর কসম করে বলি, তার এই জমিনের মধ্যে তাকে একেবারে টুকরা টুকরা করে কুত্তার নাস্তা বানায় দিতে আমরা তৈরি আছি, কথা বলেন ঠিক কিনা? কারা কারা তৈরি আছো? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এজন্য বেঈমানদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। মুসলমানের স্লোগানের পাওয়ার আছে না নাই? এজন্য মুসলমান আজকে আমরা কোনো রাজনীতি নিয়ে আমরা রাস্তাঘাটে নামতে চাই না। হ্যাঁ, আমাদের একটাই নামা, রাস্তা যদি নামতে হয় আল্লাহর জন্যই নামবো, মানুষের অধিকার বুঝায় দেওয়ার জন্য নামবো। আমরা রাস্তা যদি নামি একমাত্র আল্লাহর হুকুমেই নামবো, যেভাবে চললে আল্লাহ রাসূল খুশি, আল্লাহ রাজি, আমরা ওই পথে ওইভাবে আমরা চলার সব সময় তৈরি আছি ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বুঝে শুনে যদি ইসলামের পক্ষে কখনো আমাদেরকে রাজপথে ডাক দেয়, আমরা কি যেতে রাজি আছি? এই যুবক, রাজি আছো নাকি? নবীর মুহাব্বতে আমরা সব সময় ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। পয়গম্বর মুসা নূহ আলাইহিস সালাম কি করলো? শেষ পর্যন্ত দেখলো তার নৌকার মধ্যে মানুষ পায়খানা করে ভরে ফেলতেছে, এটা একটা টিটকারি করতেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কিছুই বলে না, চুপ হয়ে আছে। ঘটনাক্রমে ওই নৌকার মধ্যে পায়খানা করতে করতে পুরা নৌকাটা ভইরা ফলাইছে। আল্লাহর হুকুম, কাফের বেঈমানদের জবাব নূহ আলাইহিস সালাম দেয় নাই, কারণ মুসলমানের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি। তবে মুসলমানের সংখ্যা কম, টাকা কম, পয়সা কম, যদিও শক্তি কম, কিন্তু মুসলমানের পক্ষে একটা ঈমানি শক্তি আছে না নাই? এবং মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মুসলমানের আল্লাহ। আল্লাহ যদি জবাব দেয় মুসলমানের পক্ষে আর লাগে না। এবার দেখেন আল্লাহ তাআলার জবাবটা কিভাবে হয়ে গেল। ঘটনাক্রমে আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার যত বেঈমান আছে সবার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার জবাব দেওয়া শুরু হয়ে গেল। কুষ্ঠ রোগে আক্রান্ত হইয়া শরীরগুলা পচে গলে যাচ্ছে। এখন মানুষ কি করবে? যত ঔষধ খায়, যত মলম লাগায়, ততই রোগ আরো বাড়ে। যত মলম লাগায় তত রোগ বাড়ে। আল্লাহ কয়, তোদের খেলা যেখানে শেষ, আমি মালিকের খেলা মাত্র সেখান থেকে শুরু। এবার পয়গম্বর নূহ নবী তাকায়া দেখতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার উপর আমি সব ছেড়ে দিলাম, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার তুমি মুসিবতের মধ্যে পড়ছো, ধৈর্য আর সবরের আমল দিয়া, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ সবরকারীদের উপরে কিভাবে সাহায্য করি দেখো। নূহ আলাইহিস সালাম চুপ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক কেমন সাহায্য দিলেন দেখেন। এইবার
পায়খানা করে করে পুরা নৌকাটা ভরপুর করে ফেলেছে। এখন কি করবে? এই যে মোল্লাদের সাথে টিটকারি করতেছে, এটার জবাব আল্লাহ কেমনে দিল দেখেন। একটা লোক গেছে, যখন ভরপুর হয়ে গেছে ওই সময় একটা লোক যায় পায়খানা করতে বসছে, ওখানে বাথরুম করার জন্য বসলো। আল্লাহর হুকুমে স্লিপ খাইয়া তিনি ময়লার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আকবার বলবেন কি না? ভাইয়েরা আমার, যখন পড়ে গেল আল্লাহর বান্দা বেঈমান চুপ খায়া ওই পায়খানার মধ্যে ডুইবা এবার উপরে উইটা তাড়াতাড়ি যায় গোসল করে বাড়িতে যায়, দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এখন তো সবাই বলে, কিরে কোন ডাক্তারের ঔষধ খাইলি? আমরা যত ডাক্তারের ঔষধ আই না খাই আর লাগাই ততই বাড়ে, যত লাগাই তত বাড়ে। আরে তুই কোন ডাক্তারের ঔষধ খালি? বেঈমান ডাক দিয়ে কওরে, ভাই আমি কোন ডাক্তারের ঔষধ খাই না, তবে পয়গম্বর নূহ নবীর নৌকার মধ্যে যত ময়লা আছে এই ময়লার বরকতে আমি ভালো হয়ে গেছি। ময়লার বরকত, আল্লাহ তাআলা বরকত বানায় দিয়েছে। এখন তো সবাই বালতি নিয়ে দৌড়ায়, পাতিলা নিয়ে দৌড়ায়, যার যেই পাত্র আছে পাত্র নিয়ে দৌড়ায়। এখন শুধু খালি নৌকা থেকে ময়লা উঠায় উঠায় সবাই যায় কি করে শরীরের মধ্যে ঢালে আর রোগ ভালো হয়। আল্লাহ কয়, তোদের পায়খানা তোদেরই খাওয়াবো, তোদের মাথায় ডালবো, আমি আল্লাহ কঠিন বিচারক। ঠিক কিনা জেনে বলেন? এই জন্য টুপিওয়ালা ভাই, দাড়িওয়ালা ভাই, তোমাকে দেখে কে টিটকারি করলো, কে মোল্লা মৌলবী বললো, এই জন্য দুঃখ প্রকাশ করো না, শুধুমাত্র সবর করো, সবর করো। সময় আসবে একদিন, সময় একদিন আসবে, সেদিন টুপিওয়ালা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবে, টুপিওয়ালার সাথে ফাইজলামির জবাব আল্লাহ দিয়ে দিবে। এবার পয়গম্বর নূহ নবী দেখতেছেন, হায় হায় সব ময়লাগুলা নিয়ে গেল। নূহ আলাইহিস সালাম তো খুশি, সব বিচার করলেন আল্লাহ। এখন ময়লা নিতে নিতে আর ময়লা নাই। এখন দেখে, হায় রে এখনো কিছু রোগী বাকি আছে, রোগী রোগ ভালো হওয়ার জন্য। এখন কি করবে? শেষ পর্যন্ত নৌকার মধ্যে পানি ঢাইলা ভালোভাবে ধুইয়া পরিষ্কার কইরা এখন পানিও নিয়া যে শরীরে ঢালে তার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর খেলা। এবার যে পানি ঢালে পানিও রোগ ভালো হয়ে যায়। এবার পানি ঢালতেছে, ঢালতে ঢালতে নৌকাটা এখন ধুইতে ধুইতে পুরা ক্লিয়ার করে ফেলাইছে। আল্লাহু আকবার। ওরে মুসলমান, নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর হুকুমে ওই 40 জোড়া মুসলমান ছিল। নৌকাটা ছিল 3 তলা, 3 তলার 3 নম্বর তলায় ছিল মহিলা, দ্বিতীয় তলায় ছিল পুরুষ, আর নিচ তলায় ছিল তাদের পশু, যা জীব জানোয়ার যা আছে সব নিয়ে তিনি চলতে লাগলেন, আল্লাহর নামে চলে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে যদি পাহাড়ে পর্যন্ত সেখানে নৌকা পৌঁছায়া দিলেন। যেই দিনে এই কাজটা করলেন আল্লাহ তাআলা, যেই দিনে এত বড় বিপদ থেকে নূহ আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে বাঁচায়া দিলেন, এই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা ইতিহাস, আরো অনেক ঘটনা, শুধু এতটুকুই শুধু বলি সংক্ষেপে। এই দিনে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যেই বেঈমানি করেছিল, ধাওয়া করেছিল, নদীর পাড়ে গিয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় নাই, অধিকার যাব না। আগামী এই মুহররম মাসটা পুরাটাই এই মাসে কি কি ঘটছে এই বিষয় নিয়ে আলোচনা হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচাইলেন, 12টা রাস্তা করলেন লাঠির আঘাতে। আল্লাহু আকবার। হ্যাঁ, আবার কাফেররে কিভাবে, বেঈমানদের ফেরাউনরে মারলেন কিভাবে সেটাও বলবো। এরপরে আসেন, হ্যাঁ, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, জানেন ইতিহাস, হারানো আংটি হারায় গেছিল, এই আংটি কিভাবে আবার ফিরে পাইলেন, এই দিনটাও ছিল এই দিন। এভাবে করে অনেক ঘটনা আছে, যেই ঘটনার দ্বারা আমাদের মুসলমানের ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আগামী জুমা ইনশাআল্লাহ আগে আসবেন। আল্লাহ তাআলা আগামী জুমা এই অসমাপ্ত আলোচনা এখান থেকে ধারাবাহিকভাবে বাকি আরো 2টা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। এই 2 জুমায়